বলো। আরে পাশের গ্রামের পেতা মন্ডল আছে না, তারই ছেলে পচা মন্ডল। ছেলে দেখতে সুন্দর চাঁদের না, পড়াশোনায় ভালো, কিন্তু মেট্রিকটা 3বার পরীক্ষা দিয়েও পাস করতে পারে নাই। ওকে সুপার। ইয়ে মানে এক গ্লাস পানি দিতেন। ঠিক আছে আমি দিচ্ছি। টুনির মা, ও টুনির মা, এদিকে আও। পানি কই? কি দেখেন কে? পানি লিয়া। বটল লাগে, পানি নিয়ে আও। বসো। মাউথ একেবারে মুখের কাছে। এই লন পানি। কি কথা? শোনো টুনির মা, আমাগো টুনির লাইগা বিয়ার সম্বন্ধ লই আইছে। ওই পাড়ার পেশা মন্ডলের ছেলে পচা মন্ডলের সঙ্গে, তা কেমন হয়? হ্যাঁ তো মেলা ধনী, আর হ্যাঁ লগে আত্মীয় করলে আমার অনেক টাকা লাগবো। এত টাকা আমরা পাবো কই? আরে ভাবি, রাহেন তো, হ্যাঁ তো অনেক বড় মনের মানুষ, হ্যাঁ ঘরে টাকা পয়সার অভাব নাই, আপনারা যা পারবেন দিবেন। আচ্ছা দেখেন, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। তাইলে ঘটক সাহেব, আমি রাজি আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাইলে এবার আমি আসি। ঠিক আছে ঘটক সাহেব, আপনি আসেন। তাইলে এবার ছেলের বাড়ির দিকেই যাব। ওরে ওরে আল্লাহ রে, এইবারও খাইছি। জানি না তেল লেগে আমার কপালে এত অজটে আছে, কালি অজট খাই। ওরে ওরে আল্লাহ রে, আরেক করে খাইছি বারা। আল্লাহ জানে আমার কপালে কি আছে। পেতা মন্ডল ভাই, পেতা মন্ডল ভাই বাড়ি আছেন নি? আমি ঘটক পাখি। ও ঘটক সাহেব, আসেন আসেন, বসেন। তা সুমায়ের খোঁজ পাইলেন? আরে পাইছি, যে পাশের গ্রামের বদর আলী ভাই আছে না, তারই মাইয়া টুনি। মাইয়া দেখতে শুনতে পারি না, পড়াশোনাও ভালো আছে। আমি তো এরকমই মায়া চাইছিলাম। দেখি আব্বা, আমি কিন্তু টাকা তারা বিয়া করব না, সেইটা আগে কয়ে দিয়েন। আরে বাবা পচা, তুমি রাগ করো কেন লেগে? হ্যাঁ তো টাকা দিবই, হ্যাঁ আমার তো একখানা মাইয়া। টাকা না দিলে যাবো গে। যার মধ্যে হ্যাঁ যাবে, তুমি বেঁচে তারপরে তোমার টাকা দিব। কেন বুঝো না তুমি লিখে? ঘুরাইব না তো? আরে না ঘুরানো, কিন্তু পরে আগে তুমি বিয়ারে কই দেই দিও, কেমন মজা। ঠিক আছে ঘরে যান, তাহলে বিয়ার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তাইলে আমি বিয়ার ব্যবস্থা করতেছি ভাইরা। যাই হোক সম্মানিত সুধী, এখন যে পর্বটা হবে 6 মাস পরে যে বিয়েটা হবে, এই পর্বটা আছে 6 মাস পরে। বিয়ের 6 মাস পর কি ঘটনা ঘটে, এইটা আমরা এখন এই মঞ্চে দেখবো। এখানে মাউথ, এই মাউথ এখানে, এখানে। কি হয়েছে মা, কাঁদিস কে? তোর স্বামীর কিছু হয় নাই তো? কি হয়েছে বল, কি হয়েছে বল। কান্দিস না বাবা, কান্দিস না, তোর সুখের লেগে আমি সব করুম। চল। আজকের মধ্যে 10 টাকা না দিলে ও আমাদের তালাক দেবে বাবা, তুমি কিছু করো। ঠিক আছে মা, তুই কান্দিস না, চল তোর স্বামীর বাড়ি চল, দেখি তারে বুঝাই। ঠিক আছে, যাও 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 যাও। ওকে।
তুমি কেমন আছো? ভালো নাই, টাকা আনছেন, টাকা কো? বাজান, তুমি তো জানো আমি গরিব মানুষ, ছেলে মেলে নাই। কয়দিন আগে কত কষ্ট কইরা গরু ছাগল বেচা মেলা টাকা দিলাম, এখন আমি টাকা কই পামু? মাইয়া জন্ম দিছেন, টাকা জন্ম দেন নাই। আমি জানি না টাকা কতজন দিবেন, আর আমার টাকা দরকার, সেই টাকা আমি দিতে হইব, নইলে আপনার মায়ের তালাক দিব। না বাবা, তুমি আর মায়ের এত বড় ক্ষতি করো না, একটু দয়া করো। কোনো দয়া না করতে পারবো না, আমার টাকা লাগবো, আর টাকা আমি দিতে হইব। আমি কথা দিতেছি, আমার যে থাকনের ঘরটা আছে ওইটা আমি তোমার নামে লেখা দিব। ওই ভাঙা ঘরটা আমি কি করব? আমার টাকা দরকার, টাকা আর টাকা লেখা রক্ত দেই, আমার টাকা দিতে হইব, নইলে আমি আরেকটা বিয়ে করব। বাবা ঠিক আছে, এই বুড়ো বয়সে মেয়ের সুখের লেখা রক্ত দিতে হলেও তোমার টাকা দিব আমি। মাদুর কাম এই ধুয়ে দাও কেন স্পিকারের কাছে দেন তুই স্পিকার ঠিক আছে কি ব্যাপার মুরব্বি, কি হয়েছে? কান্না করতেছেন কেন? ঠিক আছে, চলেন দেখি কিছু করবার পারি কিনা। ওই গো বসা মঞ্জল, বাড়িতে আছো কিনা? হ্যাঁ জি, কি করবেন তাড়াতাড়ি কর, মাথা গরম। শোনো বাসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ করলে মানুষের বুদ্ধি লোপ পায়। সবচেয়ে বীর পুরুষ হলো সেই ব্যক্তি যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই মাথা গরম করতে নেই, মাথা ঠান্ডা রেখে সেই সমস্যার সমাধান করতে হবে। এখন বলো দেখি, তোমার বউয়ের সাথে কি হয়েছে? আমার টাকা লাগবো, আর আমার টাকা দেয় না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তালাক দিয়ে আমি আরেকটা বিয়ে করব। শোনো বাবা পসা, ইসলামে যৌতুক নেওয়া হারাম। ইসলামে যৌতুক নেওয়াকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যে ব্যক্তি যৌতুক নেবে সে জাহান্নামের কঠিন আযাব ভোগ করবে। আর যৌতুক সুন্দর একটা পরিবারের জন্য বিষাক্ত ছোবল। যৌতুক সমাজে অশান্তি ছড়িয়ে দেয়। তুমি কি চাও না এই সমাজটা সুন্দর হোক? তুমি কি চাও না তোমাদের পরিবারে সব বিরাজ করুক? তুমি কি চাও না এই বৃদ্ধ মানুষকে একটু শান্তিতে বেঁচে থাকুক? মাথা সাহেব আমারে ক্ষমা করে দেন। শোনো বাবা পচা, যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তোমার শ্বশুরের কাছে চাও, কারণ তোমার শ্বশুরকে তুমি অনেক কষ্ট দিয়েছো। তুমি তার কাছেই ক্ষমা চাও। আব্বা জান আমারে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিনও যৌতুক লেগা বউরে নির্যাতন করব না। কই গো বউ, এদিকে হও, তোমার আর কোনোদিনও টাকা লেগা পিটুনি দিব না। ভাবছিলাম তাহলে গিরিঙ্গিটা বাইরে গেছে, তাড়াতাড়ি দেখাইটা করি। সব প্রশ্নের মনে ঘটকে ধরবে না। এরা যদি তোমারে নাও ছাড়ে আমি ছাড়তাছি না, দাঁড়াও। হাল আর ঘটক আর রুস্তম ভাইয়ের ছেলে রানা, তুমি যেখানে থাকো না কেন অতি তাড়াতাড়ি রনির সাথে দেখা করো মঞ্চে। সম্মানিত সুধী, আসলে আপনারা